মাহিম আমাকে সিলেট জিন্দাবাজারের একটা শোরুমে নিয়ে আসলো। সেখানে অনেক রকমের বাইকের মডেল আছে। অনেকক্ষণ খুঁজে একটা বাইক বের করলাম, আর সেটা হলো ইয়ামাহা R15। বাইকটা খুব সুন্দর লাগলো, তাই কিনে ফেললাম। টাকাটা আমি এটিএমের মাধ্যমে দিয়ে দিলাম। দুই বন্ধু খুব খুশিতে নাচতে নাচতে মাহিমের বাসায় চলে আসলাম। মাহিম এতক্ষণ ড্রাইভিংয়ে ছিল, তাই সে নেমে গেল। আমাকে অবশ্য বলেছে তাদের বাসায় যেতে, কিন্তু আমি বললাম পরে একবার আসব। আমি বাইকটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। মৌ ছাদে ছিল, তাই দেখে ফেলছে, কিন্তু কিছু বলল না। আমার রুম যেহেতু উপরে, তাই বাইকটা উপরে নেওয়া যাবে না। তাই ছোট আম্মুকে বলে তাদের বাসার একটা রুমে রেখে আমি উপরে আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 5:30 বেজে গেছে। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে মাগরিবের নামাজে পড়তে মসজিদে চলে গেলাম। আজকে আর ছাদে যাইনি। এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। আজকে মৌয়ের বান্ধবী মারিয়ার বিয়েতে সবাই যাবে। নিশি আর ছোট আব্বু ছোট আম্মু সবাই বিয়েতে যাবে। আসলে এখানে আমাদের সপরিবারের দাওয়াত আছে, কিন্তু আব্বু আম্মু দেশের বাইরে থাকার কারণে শুধু ছোট আব্বু তারা যাচ্ছেন। আর হ্যাঁ, মৌয়ের বান্ধবী হলেও মারিয়া কিন্তু আমাদের বংশের, মানে আমার বোন লাগে। তাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা জুয়েলার্সের দোকানে। গত রাত্রে আব্বু ফোন করে বলে দিয়েছেন যেন আমি বিয়েতে যাই, আর যাওয়ার সময় মারিয়ার জন্য দামি একটা গিফট নিতে। তাই জুয়েলার্সের দোকানে আসলাম একটা নেকলেস নিতে। 2 লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস নিলাম, আর সেটা একটা নর্মাল প্যাকেজে ভরে নিলাম। আর উপহারের প্যাকেজের উপর হালকাভাবে আমার নামটা লিখে দিলাম, যে নামে আমাকে এখানকার সবাই চিনেন, জামিল আহমেদ। কাব্য জামিল হলো ছন্দ নাম। আরেকটা ফুলের দোকান থেকে ছোট্ট একটা গোলাপ কিনে নিলাম। গোলাপ দিয়ে আজকে মৌকে প্রপোজ করব, তাই গোলাপ নিলাম। তারপর একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে ফোন টিপছি। তখন ভাবলাম নিশিকে ডাক দেই। নিশিকে ডাক দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। হ্যাঁ ভাইয়া, কী জন্য ডাকলে বলো। কেন, আমি কি ডাকতে পারি না? আমি কি বলেছি যে তুমি আমাকে ডাকতে পারো না? তুই তো খুব পেকে গিয়েছিস। জানি। তা চকলেট খাবে? ওয়াও, তোমার কাছে চকলেট আছে? আছে। আচ্ছা, আমাকে দাও। নিশিকে কয়েকটা চকলেট দিলাম। আসলে নিশি চকলেট পছন্দ করে, তাই আমার রুমে কতগুলো এনে রেখেছি। নিশির কাছ থেকে জানতে পারলাম তারা বিয়েতে যাবে বিকেল 4টার দিকে। যেহেতু বিয়েটা রাত্রে, তাই নিশি আমার সাথে একটু গল্প করে চলে গেল। আমিও একটু শুয়ে পড়লাম। 5টার দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সবাই চলে গেছে মারিয়ার বিয়েতে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিমকে কল দিলাম। এই, কোথায় তুই? এই তো বাসায়। কেন? মারিয়ার বিয়েতে যাব, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে আয়। আচ্ছা, তুই রেডি হয়ে নে, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আমিও রেডি হয়ে নিলাম। একটু পরে মাহিম চলে আসলো, তাই আমরা দুজন বাইকটা নিয়ে চলে গেলাম মারিয়াদের বাসায়। সেখানে গিয়ে দেখি অনেক মেহমান, আর রকিও এখানে এসেছে। আমরা ভিতরে ঢুকে গেলাম। আমার চোখ জোড়া শুধু মৌকে খুঁজছে, কিন্তু পাচ্ছি না। রাত 8টা হয়ে গেল, এখনও মৌকে দেখতে পেলাম না। একটু পরে নিশিকে দেখতে পেলাম। নিশিকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। এই নিশি, এদিকে এসো। ভাইয়া, তুমি এখানে? আসলাম এখানে। ভালো করেছো। জানি তো। তোমার আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু উপরে, আর আব্বু এই কোণের রুমে আছে। এই রে, আমি তাকে কি জিজ্ঞাসা করেছি তার আপু কোথায়, সেই তো নিজেই বলে দিল তার আপু কোণের রুমে। ও আচ্ছা, তাহলে যাও। যাচ্ছি। নিশি চলে গেল। আমি আর মাহিম কোণের রুমের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম কোণের রুম মানে মারিয়ার রুমে মেয়ে মানুষ ভরা, তাই আর ভিতরে ঢুকিনি। রাত্রে 10টার দিকে মারিয়াকে বরের সাথে স্টেজে তোলা হলো, কিন্তু মৌকে দেখতে পেলাম না। আর বাকি সবাই আছে। আমি মৌকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি আর মাহিম আবারও মারিয়ার রুমে দরজার কাছে চলে গেলাম। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথা চক্কর দিতে শুরু করলো। মৌ আর রকি দুজনই একটি রুমে। রকি আবারও মৌকে প্রপোজ করেছে, কিন্তু মৌ রাজি হয়নি। মৌ রকিকে বলল, দেখুন ভাই, আমি আগেও বলছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর আমিও জামিলকে খুব ভালোবাসি। আমি 2টা বছর ধরে ভালোবাসি। আমার ভালোবাসা তোমার কাছে প্রকাশ করলাম,
আর তুমি যাকে কোনোদিন দেখোনি তাকেই তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, এখন আমাকে যেতে দাও। সত্যি কি তুমি আমাকে ভালোবাসবে না? না, বাসবো না। তাহলে আমি কিন্তু তোমাকে ভালোবাসার জন্য জোর করতে বাধ্য হব মৌ। কি করবে তুমি? প্রয়োজন হলে তোমার গায়ে হাত দিব। রকির এ কথা শুনে আমার মাথায় যেন আসমান থেকে বাজ পড়ল।